ভাই এই নেন তেল। কয় টাকা? ভাই 200 টাকা। এই নেন। রমজান মাস উপলক্ষে এই বাজারে সবাই দ্রব্যমূল্যের দাম বাড়াইছে, আপনি বাড়াননি? না ভাই আমি বাড়াইনি, ব্যবসা জিনিসটা হচ্ছে হালাল, দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত নিয়ে ব্যবসাকে আমি হারাম করব না। বাজারে সবাই আপনাকে নিয়ে আলোচনা করতেছে, ওরা সবাই দাম বাড়াইছে, আপনি দাম বাড়াননি, ওরা কিন্তু আপনার ক্ষতি করতে পারে। ভাই আমি তো শুধু রমজান মাসে ব্যবসা করব না, সারা বছরই ব্যবসা করবো। আর ব্যবসার মূলধন হচ্ছে সততা। আর তার থেকে বড় কথা, আমাদের সমাজে অনেক গরিব অসহায় মানুষ আছে, তারা রমজান মাসে কম কাম করে। আমি যদি দ্রব্যমূল্যের দাম কম রাখি, তাহলে তো এখান থেকে কিছু টাকা সাশ্রয় হবে, ওরা এই টাকাতে অন্য কিছু কিনবে। আপনার মতো যদি সকল ব্যবসায়ী হতো তাহলে সমাজটা কত সুন্দর হতো। আচ্ছা ভাই থাকেন। ঠিক আছে, আবার আসবেন। ভাই ফোন করছিলেন, কোনো সমস্যা হয়েছে নাকি? একটু দাঁড়াও, এই দোকানটা দেখিস তো। ভাই বলেন। ওইদিকে চলো। আমি তো একটা বিপদে পড়ে গেছি। ভাই আপনি আবার কি বিপদে পড়লেন? তুমি তো জানো আগামীকাল থেকে রোজা, তাই আমরা বাজারের ব্যবসায়ীরা একটা সিদ্ধান্ত নিছি। ভাই কি সিদ্ধান্ত নিছেন? তুমি তো জানো রমজান মাসে পরিবারে একটু বেশি খরচ হয়, তাই আমরা বাজারের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিছি দ্রব্যমূল্যের দাম একটু বাড়িয়ে দেবো। সমস্যা কি, বাড়ান। আমরা তো সকল ব্যবসায়ী রাজি, কিন্তু ওই জুবাইর রাজি হচ্ছে না। আমরা যদি সকল দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেই, ওই জুবাইর যদি না বাড়ায়, তখন তো সকল কাস্টমার ওর দোকানে যাবে। আপনারা যে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন, এটা কি জুবাইরকে বলছেন? আমি বলিনি, অন্যান্য ব্যবসায়ীরা বলছে, কিন্তু ও রাজি হয়নি। আপনি একটা কাজ করেন, আপনি জুবাইরের সাথে কথা বলেন। ও যদি না রাজি হয়, তাহলে আমি ওর সাথে কথা বলবো নি। আমার মনে হয় ও আমার কথা শুনবে না। বললে তো আর কোনো ক্ষতি নেই। তুমি একটা কথা বুঝো, এই রমজান মাসে হচ্ছে ব্যবসা করার মাস। এই মাসে যদি ব্যবসা না করতে পারি, তাহলে কোন মাসে ব্যবসা করবো? তার মধ্যে 1 মাস আগে বিয়ে করছি, বইয়ের তো একটা খরচের ব্যাপার আছে। আচ্ছা ভাই, আপনি ওর সাথে কথা বলেন, যদি না শুনে আমি ওর সাথে কথা বলবো নি। হুজুর আগামীকাল বাড়িতে ইফতার করাবো, আপনি সহ আপনার ইতিমখানার বাচ্চাদের দাওয়াত। তোমার বড় ভাইকে দেখি না, এখন কই থাকে? হুজুর বড় ভাইতে শ্বশুর বাড়িতে থাকে, ওখান থেকে অফিস কাছে, মাঝে মধ্যে এখানে ঘুরতে আসে। তোমার বড় ভাইকে দেখি না তো, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা হুজুর, আপনার ইতিমখানার কয়জন ছাত্র? এই 7-8 জনের মতো। আগামীকাল আসরের নামাজ আমাদের এখানে এসে পড়বেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার দোকানে গেছিলাম, দেখলাম আপনি নাই। আমিও তো তোমার বাসায় যাচ্ছিলাম। আমার বাসায় যাচ্ছিলেন কেন? তোমাকে আমি যেসব কথা বলবো, আশা করি তুমি আমার কথা রাখবে। হ্যাঁ ভাই বলেন। তুমি তো জানো আমরা বাজারের সকল ব্যবসায়িকরা মিলে একটা সিদ্ধান্ত নিছি যে এই রমজান মাসে আমরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করব। ভাই এইসব আমাকে কেন বলছেন? তোমার জন্যই তো আমরা বাড়িয়ে বিক্রি করতে পারছি না। আমরা যদি দাম বাড়িয়ে বিক্রি করি, তাহলে তো সকল কাস্টমার তোমার দোকানে যাবে। এই 1 মাস অন্তত আমাদের সাথে মিলেমিশে ব্যবসা করো। ভাই আপনিও বলতেছেন এই রমজান মাসটা হচ্ছে রহমতের মাস, এই মাসে আপনি নিজেকে শুধরে নেবেন, তা আপনি খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। আপনি তো সারা বছরে ব্যবসা করেন, এই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম একটু কম নিলে হয় না? ভাই একটা জিনিস চিন্তা করছেন, মানুষের পাশে দাঁড়ানোর ভাগ্য কয়জনেরই বা থাকে? এই রমজান মাসে আপনি প্রত্যেকটা জিনিসের উপর কম লাভ করেন করে মানুষের পাশে থাকেন। মানুষ কিন্তু সারা জীবন বাঁচে না। এই যে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, কথা বলতেছেন, কিছুক্ষণ পরে যে কথা বলবেন এর তো কোনো গ্যারান্টি নাই। যতদিনই বাঁচবেন হালাল পথে থাকার চেষ্টা করেন। যাই হোক ভাই, আমার জায়গা থেকে আমি ঠিক থাকবো। যে কারণে আপনার বাড়িতে যাচ্ছিলাম, আগামীকাল আমাদের বাড়িতে ইফতার করাবো, আপনার দাওয়াত, আশা করে আসবেন। থাকেন। কিছু বললে অ্যাক্টিভ জ্ঞান দেয়। ওকে আমি এত ভালো করে বোঝালাম, ও তো আমার কথা শোনে না, উল্টে ও আর আমাকে জ্ঞান দেয়। ও আপনাকে কি বলছে ভাই? ও আমাকে বলছে আমি আমার পথে ঠিক থাকবো, আমি হারাম পথে যাব না। বুঝতে পারছি, ওর সাথে আমাকে কথা বলা লাগবে। শোনো, গায়ে হাত দেবা না, শুধু ওকে ভালোভাবে বোঝাবা। শোনেন ভাই, এটা আধুনিক যুগ, ভালোভাবে বললে কেউ শোনে না। একটু যদি দেয় না, তাহলে এমনি কথা শুনবে। আচ্ছা তোমার যেটা মনে হয় সেটা করো। ঠিক আছে ভাই, আমি গেলাম। ভাই দাঁড়ান। হ্যাঁ বলেন। আপনার সমস্যা কি? কই ভাই, আমার তো কোনো সমস্যা নাই। বাজারের প্রত্যেকটা দোকানদার দ্রব্যমূল্যের দাম বাড়াইছে, আপনি কেন বাড়াননি? ভাই আমি কেন দাম বাড়াবো? একটা পণ্যের যে ন্যায্য দাম সেটাই তো আমি রাখি। শোনেন, আপনার সাথে আমি বেশি পেছাল পাততে পারবো না। বাজারের প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটি পণ্যের নির্দিষ্ট একটা তালিকা করছে, আপনি ওই অনুযায়ী পণ্য বিক্রি করবেন। ভাই আপনার কথায় আমি একমত হতে পারলাম না। বাজারের সবাই এখন দুর্নীতি করতেছে, আমি তো ওদের সাথে দুর্নীতি করব না। আমার জায়গা থেকে আমি ঠিক থাকবো। আমি কিন্তু এখন আপনার সাথে ভালো ব্যবহার করতেছি। আমি মানুষটা কিন্তু ছোট, কিন্তু আমার কাজগুলো অনেক বড় বড়। আপনি তো মুসলমান। হ্যাঁ। আমাদের ইসলাম ধর্মে অনেক কিন্তু নিয়ম কানুন আছে, সব কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি না। আমি জেনে শুনে কিভাবে খারাপ কাজে লিপ্ত হই বলেন? ইসলামের দৃষ্টিতে ব্যবসায় পণ্যের দাম অতিরিক্ত নেওয়া জায়েজ নয়। ইসলামী শরিয়া অনুযায়ী ব্যবসায় লাভ করতে হবে ন্যায্য এবং শরিয়া সম্মত উপায়ে। অতিরিক্ত লাভ নেওয়া হারাম, কারণ এটা অন্যের অধিকার ক্ষুণ্ণ করে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো অধিকার আত্মসাৎ করবে সে কিয়ামতের দিনে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা কিন্তু এই দুনিয়াতে সারা জীবন বাঁচবো না। এই যে আমরা দুনিয়াতে যে কর্মকাণ্ড করে বেড়াবো না, সেটা কিন্তু এক সময় গিয়ে হিসাব দেওয়া লাগবে। আপনারা আমাকে যাই বলেন না কেন, আমার জায়গা থেকে আমি ঠিক থাকবো। রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবে। এই রমজান মাসকে ব্যবসার মাধ্যম হিসেবে নেবেন না। রমজান মাসে সীমিত পরিমাণ লাভ করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।